স্যার এত রাত্রে পসিবল না। কে বললো এত রাতে পসিবল না? হ্যাঁ, কে বললা? ভয় পাই নাকি? বলা এবার কথা বলে না, বলো কে বললা এত রাতে পসিবল না? স্যার আমি বেড়াইতে আসছি তো, এই জন্য সমস্যা। কালকে থেকে ক্লাস সকালে হবে, সকাল 10টায়। রাজি? না স্যার, অফিস টাইম আছে। না স্যার, সকাল 10টায় স্যার অফিস টাইম। 10টায় আচ্ছা, সম্ভব না স্যার, রাতেই স্যার। আরে কারিকুলার সাথে মজা করছি, ঠিক আছে। এলআরএফডি ডিজাইন, হ্যাঁ এলআরএফডি ডিজাইন আমরা এখন করব। টেনশন মেম্বার হ্যাজ 3 ইউনিট: ইল্ডিং, ফ্র্যাকচার এন্ড ব্লক শেয়ার। এই তিনটা জিনিস তোমাদের আমি পড়াইছিলাম, তোমরা জানো যে এই তিন ধরনের ফেইলিওর টেনশন মেম্বারে নরমালি হয়ে থাকে। এখন আমরা ধরো তুমি যখন একটা স্টিল স্ট্রাকচার বা একটা স্টিল বিল্ডিং ডিজাইন করো, হ্যাঁ আবার বিল্ডিং বলতে বুঝো না যে এটা শুধুমাত্র মানে ঢালাই দিয়ে বা কাস্টিং করে তৈরি। বিল্ডিংটা হইতে পারে স্টিলের, তাই না? যখন ডিজাইন করবা তখন তোমাকে দুইটা মেথড আছে, একটা ফলো করতে হবে, ঠিক আছে। এআইএসসি ম্যানুয়াল অনুযায়ী, এআইএসসি ম্যানুয়ালে দুইটা মেথড এক্সিস্ট করে, সেটা হলো এলআরএফডি কি লোড রেসিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন, আর দেন অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন, তাই না? নাকি স্ট্রেন্থ ডিজাইন বলো? বলো এখন কি ভুলে গেছো সব? আচ্ছা দেখো, ইল্ডিং এর জন্য কিভাবে বের করবা, ফ্র্যাকচারের জন্য কিভাবে বের করবা। ইল্ডিং এর সূত্রটা হলো phi tn, এলআরএফডি মেথডের জন্য phi মনে আছে তো? phi tn আসলে সূত্রটা কি? tn is equal to fy, কি সূত্রটা কি বলো? tn is equal to fy s, এটা হলো মেইনলি সূত্র। এখন এলআরএফডি মেথড হয় এটার সাথে phi গুণন হয়েছে, এবং phi এর মান ইল্ডিং এর জন্য 0.9। ওকে, আচ্ছা এএসডি মেথডে একই সূত্র, tn is equal to fy sd। এখন এখানে phi এর মান 0.9, যেটাকে মাল্টিপ্লাই করা হয়েছে সূত্রের সাথে, আর এখানে ওহমের মান 1.67, যেটাকে কি করা হয়েছে? ভাগ দেওয়া হয়েছে। 1 এর বেশি ফ্যাক্টরকে নরমালি ভাগ করা হয়, আর 1 এর চেয়ে কম যেটা ফ্যাক্টরের মান সেটাতে কি করা হয়? মাল্টিপ্লাই করা হয়। নাকি 1.67 দিয়ে এটা গুণ করলে কি হইতো? আর বেড়ে যাইতো, রিডাকশন ফ্যাক্টর হইতো না, ইনক্রিজিং ফ্যাক্টর হয়ে যেত, তাই না? বুঝছো তো? একই সূত্র কিভাবে হইলো বুঝছো তোমরা? কথা বলে না। আচ্ছা দেখো, ফ্র্যাকচারের ক্ষেত্রে একই সূত্র, জাস্ট এখানে fy az, fy হলো কি? ইল্ডিং স্ট্রেস ইনটু গ্রস এরিয়া, আর এখানে হলো fu আলটিমেট স্ট্রেস, ae ইফেক্টিভ এরিয়া। ae ইজ ইকুয়াল টু কি? u ইনটু an, আগেই একবার দেখাইছিলাম। আচ্ছা এখানে হইলো ফ্র্যাকচারের মানটা হইলো 0.75 ফ্যাক্টরের মান, আর এই এএসডি মেথডে ফ্যাক্টরের মানটা হলো 2। এখন একটা মজার কথা বলি, এই ইল্ডিং এর ক্ষেত্রে যে এএসডি এবং এলআরএফডি মেথড আছে, সেইখানে দুই সাইডের যে দুইটা ফ্যাক্টর, 0.9 একটা ফ্যাক্টর, 1.67 একটা ফ্যাক্টর, দুইটাকে মাল্টিপ্লাই করলে 1.5 হবে। আবার এই ফ্র্যাকচারের ক্ষেত্রে আর এইখানে এএসডি তে ফ্র্যাকচারের ক্ষেত্রে দুইটা সূত্র, যে 0.75 আর এইটা ফ্যাক্টর 2, এটাকে মাল্টিপ্লাই করলে 1.5। এটা একটা মজার ব্যাপার। আর এএসডি মেথডে ফ্যাক্টরগুলো অলওয়েজ ভাগ করতে হয়, আর এলআরএফডি মেথডে মাল্টিপ্লাই করতে হয়। ইল্ডিং এর সূত্রটা হলো tn is equal to fy sd, ফ্র্যাকচারের সূত্রটা tn is equal to fu a, আর বাকিটা ফ্যাক্টরের ব্যাপার। এই সূত্র বুঝো না কে আছো? এই দুইটা সূত্র বুঝো না এমন কেউ আছো? এই সাউন্ডটা আনিসকাকে, আনিসকার এই সাউন্ড হয়, এটা অফ করো। ভালো হতো। এই আনিসকা 77 জি ব্যাস। স্যার আরেকবার বুঝাই দেন। আনিসকা শুনতে পাচ্ছ? এটা কি আনিসকা নাকি আনিকা? আবার সাউন্ড করে কথা বলে না। ওকে, আই হ্যাভ টু রিমুভ ইউ। ওকে, ঠিক আছে, বুঝো নাই না? জি স্যার, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ আচ্ছা, আর একটা মজার ঘটনা বলি, আজকে কুইজ নিব না তোমাদের, খুশি? জি স্যার, জি স্যার, খুশি স্যার, খুশি স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে,
আমি বলছি এটা এলআরএফডি মেথড, এটা এএসডি মেথড। দুইটা সূত্র, ইল্ডিং এর সূত্রটা হইলো এই যে টিএন ইজ ইকুয়াল টু এফ ওয়াই এজি, এটা হলো ইল্ডিং এর সূত্র। আর ফ্র্যাকচারের সূত্রটা হইলো টিএন ইজ ইকুয়াল টু এফ ইউ এই, এটাকে বুঝো। এই দুইটা জিনিস বুঝছো তো, ইল্ডিং এর সূত্র আর ফ্র্যাকচারের সূত্র বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার সূত্র। হ্যাঁ, আর এলআরএফডি মেথডের জন্য এলআরএফডি মেথডের জন্য দুই সাইডেই, সূত্রের দুই সাইডেই ফাইদা গুণ করা হয়েছে। এফ আই এর মানটা ইল্ডিং এর জন্য 0.9, এলআরএফডি মেথডে ফ্র্যাকচারের জন্য 0.75। আর এই সেম দুইটা সূত্র সেম, এখানেও সেম, এখানে গুণ না করে ফ্যাক্টর দিয়ে ভাগ করা হয়েছে। এখানে ওহমের মান 1.67, ওহমের মান 2। বলো কি বললাম? টিএন দ্বারা কি বোঝানো হচ্ছে? নমিনাল টেনসাইল স্ট্রেংথ। তুমি এর আগে ক্লাসে ছিল না? এর আগে ক্লাসে না, এই শোনো আমি কিন্তু প্রথমেই বলে নিছি, এই স্টিল স্ট্রাকচার তুমি যদি একটা ক্লাস মিস করো পরের ক্লাসে কিছুই ধরতে পারবে না। তোমরা কি এটা বুঝতে পারতেছো যে একটার সাথে আরেকটা লিংক? হ্যাঁ আসো ক্লাসে। জি স্যার, একটার সাথে আরেকটা রিলেটেড। হ্যাঁ আচ্ছা ওকে। আর সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়াটা হইলো যে এল মানে লেন্থ বাই আর মিনিমাম অবশ্যই হইতে হবে 300 চেয়ে কম। ঠিক আছে? আর মিনিমাম মানে কি? আর এর মানে কি? রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন মিনিমামের মান এল বাই রেডিয়াস অফ জাইরেশন মিনিমামের মান অলওয়েজ উইল বি লেস দ্যান 300। ওকে, এখন আমরা একটা অঙ্ক করব, অঙ্কটা একটু পড়ো। একটা কুইজ কি নেওয়া যায় নাকি আজকে? কি বলো তোমরা? দিতে পারেন স্যার, তার দেওয়া যায়, দেখেন। স্যার আজকে থাকবে। স্যার লাইভ ক্লাসে কুইজ দেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যায় স্যার। এই অঙ্কটা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, এখানে বলছে ডিটারমাইন দা সার্ভিস লোড ক্যাপাসিটি। যদি কোন অঙ্কে সার্ভিস লোড ক্যাপাসিটি বলে তার মানে বুঝতে হবে যে সে সার্ভিস লোড ক্যাপাসিটি মানে সে সার্ভিসের টাকায় সর্বোচ্চ ক্যাপাসিটি কত, তার মানে অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন বোঝাচ্ছে, মানে এএসডি মেথড বোঝাচ্ছে। আমি যদি প্রশ্ন দেই সেখানে এএসডি মেথড উল্লেখ করে দিব। ঠিক আছে? ডিটারমাইন দা সার্ভিস লোড ক্যাপাসিটি ইন টেনশন ফর এন সেকশনটা হলো L6x4x½ ঠিক আছে? A572 গ্রেড 50 স্টিল, A572 গ্রেডের FU কত 65 আর FY কত 50, মনে আছে তো? KSI constant is connected with 7/8 inch dia bolts in standard holes. Assume the live load to be 3 times the dead load, neglect the block shear fail. তাহলে আমাকে বলো ফেইলার কয় ধরনের আছে? তোমরা কি আমার কথা শুনতে পাও না? জি স্যার, 3 ধরনের স্যার ফেলার স্যার আছে। কথা শুনতে পাচ্ছি স্যার। আর স্যার এই যে মেথডের কথা যেটা বললেন স্যার, এটা প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে? হ্যাঁ হ্যাঁ, যদি নাও থাকে সার্ভিস লোড
সার্ভিস লোড ক্যাপাসিটি বলতে এএসডি মেথড কি বোঝাবে, মানে অ্যালাউয়েবল ডিজাইন। আচ্ছা যাই হোক, তোমরা কি এই প্রশ্নটা বুঝতে পারছো? আবার একটু বলি, একজন একটু প্রশ্নটা পড়ে আমাকে বোঝাও তো কি বলছে। আচ্ছা। Determine the service load capacity. বলো আসি, মানে স্যার কোশ্চেন পড়তে বললেন সেজন্য পড়া শুরু বলো করছি। বলো বলো। Determine the service load capacity in tension for an L6 into 4 into half A572 grade 50 steel calculated with 7/8 inch dia bolts in standard holes. Assume the live load to be 3 times the dead load. Neglect sorry, blank sir, clear na what me? হ্যাঁ, তার মানে আমি বলছি যে এটা হচ্ছে ডিটারমাইন দ্য সার্ভিস লোড ক্যাপাসিটি, মানে সার্ভিস অবস্থায় কত ক্যাপাসিটি আছে সেটা বের করে ইন টেনশন, যদি টেনশনে থাকে ফর এই সেকশন L6 into 4 into half, এই সেকশনের and A572 grade 50 স্টিল কানেক্টেড উইথ, এই গ্রেড স্টিল ইউজ করা হয়েছে, কানেক্ট করা হয়েছে কত ডায়া বোল্টস এর সাথে 7/8 ইঞ্চি ডায়া বোল্ট স্ট্যান্ডার্ড হোল। তার মানে এই বোল্ট, এটা কি বোল্টের ডায়া না? জি স্যার, এটা bolted dia. আচ্ছা, assume the live load to be 3 times of dead load. আবার কইছে যে ধরে নিও যে সার্ভিসে থাকা অবস্থায় লাইভ লোড কয় গুণ হবে, ডেড লোডের 3 গুণ হবে। এই 3 গুণ। প্রশ্নটা সবাই বুঝছো? ওকে, এখন দেখো এই ফিগারটা দেওয়া আছে এখানে, এখানে এই যে কি বলছে, একটা থেকে আরেকটা দূরত্ব কত, 2 ইঞ্চি করে 7টা আছে, 2 ইঞ্চি স্যার, এই একটা এরকম 7টা, হ্যাঁ 7টা সেগমেন্ট আছে 2 ইঞ্চি করে, এটা বলছে আর কি। আর সেটাকে এখানে কাটা, এই অংশকে জুম করে এখানে দেখানো হয়েছে যে ফেলিওরটা হইতে পারে 2 ধরনের, একটা হইলো এখান থেকে আইসা এইভাবে আইসা এইভাবে হইতে পারে, কারণ সব তো একই রকম, একই ডিসটেন্স, অথবা সোজা এরকম হয়ে যেতে পারে এখানে, অথবা সোজা এখানে এরকম হয়ে যেতে পারে। সোজা যেখানেই করো সব কিছুর মান সেম হবে, কাজেই দুইটা চেক করতে হবে। একটা হইলো কি চেক করতে হবে বলতো, যদি যে ফেলিওরটা এই বরাবর হয় অথবা এই বরাবর আইসা এইদিকে আইসা এইদিকে হবে, তাই না? এই দুইটা চেক করতে হবে, বুঝছো তো? আচ্ছা, আর মেজারমেন্ট দেওয়া আছে, চলো আমরা যাই অঙ্কে। প্রথম কথা হলো আমি আগে লাস্টের দিকে আসি। স্যার চিত্রের মধ্যে দুইটা মাপ দেখতে পাচ্ছি স্যার, একটাতে মেবি স্যার 2 ইঞ্চি আর একটা স্যার 2.5 ইঞ্চি স্যার, ডান পাশের চিত্রটাতে স্যার। হ্যাঁ, এই যে মানে এই যে এই লেভেল থেকে বোল্ট পর্যন্ত দূরত্বটা, এখান থেকে বোল্ট 2.5 ইঞ্চি, ঠিক আছে, এখান থেকে এই যে এই পর্যন্ত আবার 2.5 ইঞ্চি, এই তারপর আবার এই নিচের টুকুর মেজারমেন্ট হয়েছে দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আমরা অঙ্ক করার সময় দেখবো যে কোনটার মেজারমেন্ট আমাদের কিভাবে দরকার, ঠিক আছে? মানে মেজারমেন্ট তো অঙ্কে দেওয়াই থাকবে, যে অঙ্কই করাই না কেন, সমস্যা। চলো, আচ্ছা আমরা আগে দেখবো আমাদের কি বের করতে হবে। আমাদের বের করতে হবে কি, ক্যাপাসিটি না? আমাদের বের করতে হবে কি বলো? ক্যাপাসিটি। হ্যাঁ, এখন এএসডি মেথডে করো আর এলআরডি মেথডে করো, তোমাকে আলটিমেটলি কি বের করতে হবে? ক্যাপাসিটি বের করতে হবে। এই যে টিএন এর মান বের করতে হবে, একটা ইল্ডিং এর জন্য বের করতে হবে আর একটা ফ্র্যাকচারের জন্য বের করতে হবে। এখন কোনটা ইল্ডিং আর কোনটা ফ্র্যাকচার বের করতে হবে, সেটা হলো এই যে ইফেক্টিভ এরিয়াটা নিবা, এটা কোন এরিয়া নিবা, যে এরিয়াতে সে কি সবচেয়ে কম এরিয়া দেয়, মানে যে এরিয়াতে সে ফেল করার সম্ভাবনা বেশি, সেই এরিয়া নিব না আমরা। এটা সূত্রে, এটা সূত্র বোঝাচ্ছি, তাই তো নিব নাকি? তোমাদের কি মাথার উপর দিয়ে যাইতেছে সব আজকে? স্যার আপনি বলছিলেন এটা ইফেক্টিভ এরিয়া। হ্যাঁ, এই ইফেক্টিভ এরিয়াটাই মাথার উপর থেকে যাইতেছে কিনা বলো, তাহলে আরেকদিন ক্লাসে পড়াবো। এসি এর মান যেটা কম হবে সেটাই আমরা নিয়ে কাজ করব। আজকে ক্লাস করতে চাচ্ছ না এরকম কিছু, মানে খারাপ লাগতেছে প্র্যাকটিস করাবেন এরকম না, করাবো। কাজ করা স্যার প্রপারলি বুঝতে পারতেছি না স্যার।
হ্যাঁ, তুমি তো একবারে বুঝতে পারবে না, একটু ওয়েট করো, তুমি অস্থির হয়ে- থাকলে ফেল করবে। স্যার নেটের খুব প্রবলেম স্যার, পুরোপুরি ক্লিয়ার আসতেছে না স্যার, সব দেখতেছি না। ওকে, দেখো এই গ্রস এরিয়া আর ফ্র্যাকচারের যে এরিয়া, এই দুইটা জিনিস আমার বের করতে হবে। দুইটা জিনিস বের করার যে সূত্রটা এখানে দেওয়া আছে, সেটা হলো এই যে এই সূত্র দুইটা, এই যে এই একটা সূত্র, এই একটা সূত্র, এই দুইটা সূত্রের মান যদি আমি বের করতে পারি, তাহলেই আমি ফোর্স বের, টি এর মানে নমিনাল টেনসাইল স্ট্রেস, আমি বের করে ফেলতে পারবো যে আসলে কত হচ্ছে আর কি। আচ্ছা, এফ ওয়াই এর মান আমি জানি, এফ ওয়াই এর মান সূত্র থেকে পাওয়া যাবে। এফ ওয়াই হলো A572 গ্রেড স্টিল যেহেতু, তাহলে এটার এফ ওয়াই হবে 50 কেএসআই, এফ ইউ হবে 65 কেএসআই। তার মানে এফ ওয়াই এর মান পাইছি, এফ ইউ এর মানও আমি পেয়ে গেছি। এখন আমার দরকার এজ এর মান, দরকার এ এর মান, আর এই এগুলোর ফ্যাক্টরের মান তো আমি জানি। ইল্ডিং এর ক্ষেত্রে 1.67 আর ফ্র্যাকচারের ক্ষেত্রে 2। ঠিক আছে, আমার কি দরকার তাহলে? আলটিমেটলি এজি আর এই দরকার, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এটা কি তোমরা একমত? ওকে, জি স্যার, একমত স্যার। এজি আর এই খুঁজি। চলো, এখন প্রথমে আমার চেক দিতে হবে যে কোন লাইনে ফেল করবে। প্রথম কথা হলো যে এটার গ্রস এরিয়া বের করব। গ্রস এরিয়া হলো 4.75। এটা কিভাবে বের হলো? বলে দিছে যে এটা একটা এল সেকশন, এল 6 ইনটু 4 ইনটু হাফ, তাই বলছিল না? এল 6 ইনটু 4 ইনটু হাফ। একটা মজার ব্যাপার হইলো, এটার যে গ্রস এরিয়া, এটা তুমি সবসময় চার্ট থেকে পাবা। আমি একটা চার্ট দিব, চার্টে দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে বের করতে পারবো না। এই জিনিসটা জাস্ট যোগ করে দাও, তাহলে কত হবে? 6 ইনটু হাফ, তাই না? 6 ইনটু কত? হাফ। হাফ প্লাস হাফ প্লাস 3.5 3.5 ইনটু হাফ। বাহ, এই ছেলেটা কে সবসময় এরকম বলে? কি নাম তোমার? কি নাম তোমার? কে স্যার? দুজন তো কথা বলছে স্যার। স্যার কার কথা বলতেছেন স্যার? স্যার আমি মোদাসির বলছিলাম, নুরি মোদাসির আর একজন বলছে। ও আব্দুল মজিদ বলছে। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইভাবে গুণ করে আমি পেলাম কি? গ্রস এরিয়া 4.75। তাহলে আমার দুইটা সূত্র ছিল, একটা গ্রস এরিয়া বের করা আর একটা কি ইফেক্টিভ এরিয়া বের করা। তার মানে গ্রস বের করে ফেলছি। ওকে, এখন আমার কি দরকার? ইফেক্টিভ এরিয়া। এই ইফেক্টিভ এরিয়া। ইফেক্টিভ এরিয়া বের করার জন্য তোমার কি জানতে হবে? যে এই সেকশনটা আসলে ফেল করবে কোন দিক দিয়ে, এই দিকটা করবে নাকি এইদিকে এসে এইদিকে এসে এইদিকে করবে, সেটা জানতে হবে না? হ্যাঁ, আমি কি করছি দেখো, প্রথমে 1 সেকশনে চেক করছে, এই যে এরকম, এই যে এরকম চেক করছে, এরকম এরকম যদি চেক করে, তাহলে এই লেন্থ থেকে, এই লেন্থটা থেকে যদি ধরো ওই বরাবর এরিয়া কত, এই বরাবর এরিয়া কত? 4 পয়েন্ট গ্রস এরিয়া না এজি, লম্বা বরাবর এরিয়া কত? এজি 4.75 মাইনাস একটা হোল ইনটু তার থিকনেস বাদ দিতে হবে। হরিজন্টালি যেটা সেটা এস, এস হচ্ছে স্যার 2। এটা এস, এটা এস 2 আর জি হলে যাই আর হ্যাঁ, এই যে এটা লোড কোন দিকে টানতেছে, এই যে দেখো হরিজন্টাল বরাবর, এই জন্য এটা এস, এই ডিসটেন্সটা। আর জি তার উল্টা ডিসটেন্স ভার্টিক্যাল। এখন চলো, এই কথা শোনা যায়, ভুলেই যাও যে এই মোজাম্মেল হক তুমি খালি গায়ে লাইভ ক্লাসে আসো, আমি বুঝলাম না। এত সেন্স তোমাদের থাকে না, বুঝি না, কষ্ট পাই বুঝছো এগুলা দেখে। এবং তোমাদের যখন খাতা দেখে এগুলো কিন্তু আমার মনে হয়, কথাটা মাথায় রেখে। ঠিক আছে, তারপর 1-2 পথে কত দেখলাম? 3.95 ইঞ্চি স্কয়ার। তাহলে কোনটা ছোট? এটা 4.25, এটা 3.95। তাহলে an সমান কত পাইলাম? 3.95 এটাই স্যার হবে 3.95। কিন্তু আমার কি an দরকার নাকি এই দরকার? এই দরকার। এই দরকার। আমরা জানি এই সমান ইউ ইনটু an।
তার মানে এখন ইউ এর মান বের করতে হবে। ইউ এর মান যদি দেওয়া না থাকে তাহলে তোমরা ধরে নিবা 0.9, বুঝছো? আচ্ছা, ইউ সমান সমান হলো 1 মাইনাস এক্স বার বাই এল। এক্স বার হলো কত? এল হলো 14। এটা দেওয়া থাকবে প্রশ্নে, দেওয়া আছে কিনা আমি দেখি। এখানে দেওয়া নাই, ঠিক আছে? নরমালি দেওয়া থাকবে যে কত মিটার লেন্থ কি বাকি কি আছে কি লাগে অন ক্লাস করা স্যার 0.9 ধ্রুবক মান স্যার। যে কথা বলতে সরাই কথা বলতে দাও। বেগা খুশি কিনলে মানে সব এর গামালে ইয়ানি কি করে ও হুড়াট করে চলে ঢাকা এই এলিয়ানটা কে? স্যার ওরে রিমুভ করে দেন। না না, এই হাসলা কে বলো তো? ক্লাসে তোমার রুলটা বলো একটু। হাসলা কে একটু রোলটা বলো স্যার। ওইটাই তো বলাটা স্যার, ওইখানে তো লেখা নাই রোল। ওইখানে আইডি দুইটা স্যার খুবই অন্যরকম নাম, 1WWTJ সামথিং এরকম নাম লেখা না নাই না, স্যার। ওর নাম কণ্ঠ লেখা শুনে যদি কেউ ওর নাম বলতে পারো, ওর কণ্ঠ শুনে শুনছো, ওর নাম বলতে পারলে আমি ক্লাস দেবো তাকে, আমাকে জানাও মেসেজ দিয়ে, বা ক্লাসের সবার সামনে বলার দরকার নাই, আমাকে মেসেজ দিয়ে জানাও। আর ও কেমনে এই পাস করে আমি দেখবো, ঠিক আছে? স্যার এতটুকু কনফার্ম যে আমাদের ব্যাচের কেউ না, যদি ওকে স্যার আমাদের ব্যাচের কেউ হতো তাহলে স্যার চুপ, ঠিক আমার কাছে মেসেজ চলে আসছে, চুপ নিয়ে নিতাম স্যার। এই চুপ, আর লাগবে না, ঠিক আছে? 1 মাইনাস এক্স বার বাই এল। ফুলাইফোন খুব অ্যাক্টিভ, এই থ্যাংক ইউ তোমাকে, হ্যাঁ, যে উপকারটা করলা আর কি। আচ্ছা দেখো, এক্স বারের মান হলো বের করতে হবে অথবা দেওয়া থাকে, এই সেকশনের এক্স বারের মান তোমরা এটা এক্স বারের মান বের করতে পারবে না? পারবা? এটা এক্স বারের মান এক্স জি বার স্যার, ওয়াই পারবো বার। স্যার। আর আপনি একটু দেখায় দেন, আমাদের মানে না, বেশি আমি সমস্যা অসম্ভব এক্স বার আর ওয়াই বার শিখাবো না, এই একটা জিনিস শিখাবো না আমি ইচ্ছা করে। তুমি পারবো 2 স্যার। দিন পরে গ্রাজুয়েট হবা, তোমরা যদি কেউ আমারে বলো যে সেন্ট্রয়েড বের করা শিখান, এক্স বার ওয়াই বার এগুলা মানে নিউট্রাল অ্যাক্সিস বের করা শিখান, আমি ক্লাস বাদ দিয়ে বেরিয়ে যাবো সোজা। ওকে, নেক্সট অ্যাসাইনমেন্ট তোমাদের 10টা করে এক্স বার ওয়াই বার বের করে অঙ্ক দিব, সেটা করে জমা দিব, ঠিক আছে? আমি রাগ করি নাই, কিছু জিনিস না পারলে তোমার এই ডিগ্রির কোনো মূল্য নাই। কেউ যদি মনে করো তোমার ডিগ্রির দরকার নাই, তাহলে এক্স বার ওয়াই বার বের করে শিখো। আচ্ছা ওকে, তার মানে আমরা ইউ এর মান পেয়ে গেলাম, তার মানে এন কে ইউ তে গুণ করলে এই পেয়ে গেছি। প্রথমে এ জি পেয়েছি, পরে এই পেয়ে গেছি। তার মানে আর কিছু দরকার আছে আমাদের? নাই স্যার। কে এর মান কত? 3.67 ইঞ্চি স্কয়ার, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখন আসো, এখন এই যে সূত্র বসানো আছে, এজ এর জায়গায় এজ 4.75 বসানো হয়েছে, এ এর জায়গায় 3.67 বসানো হয়েছে। এটা কি মেথডে? এএসডি মেথড। ক্লিয়ার? হ্যাঁ, একটাতে পাইলাম 142 কিপ টিএন এর মান, আর একটাতে কত পাইলাম? 119 কিপ। এখন বলো 142 কিপে ফেল করবে না 119 কিপে ফেল করবে? নিচে দাও 119 কিপে স্যার। এই 6281 কে? জি স্যার, বারবার নোটিস করতেছি এই রোলটারে স্যার। 6281 কে এখন মিউট করলো। কথা বলো। তুমি ইউনিভার্সিটিতে পড়ো, আমি তোমাকে মান সম্মানে আঘাত আনবো না। 681 তুমি 32 পাবা ফাইনাল সব মিলে। এত একবার মনে করে না আরেকজনের ডিস্টার্ব হইতেছে। আচ্ছা এখন আমাকে বলো, একটা ক্লাসে কয়বার এইভাবে ডিস্টার্ব করলে ক্লাস নেওয়া যায়? আমাকে বলবা তোমরা একটু, বলো এটা কি সম্ভব ক্লাস নেওয়া এইভাবে? অন্য টিচারের মতো যদি আমি ক্লাস নিতাম তাহলে হয়তো ভালো, আমি রিডিং করে চলে যাইতাম, তোমরা বুঝলে বুঝলে না বুঝলে নাই, ওটাই ভালো হইতো না?
কথা বলো আগে, ঠিক কিনা? তাছাড়া কি এমন উপায় আছে? এরকম একটা টাফ সাবজেক্টে এরকম মজা করা মানে জিনিসটা খুব অকওয়ার্ড লাগতেছে স্যার আপনার স্যার ক্লাসগুলো নিতে অনেক ভালো লাগে স্যার আপনার ক্লাস না, আমার ক্লাস নিতে কি কষ্ট হয় না তোমাদের মনে হয়? আমি তো এগুলো না দিয়ে, আমার এই খাতা না দিয়ে পারতাম ওই বই থেকে ডাইরেক্ট রিডিং করে বের হয়ে যায়। নর্মাল ইউনিভার্সিটি ক্লাসগুলো ওভাবেই হয়, সবাই রিডিং করে বের হয়ে যায়, তুমি বুঝলে বুঝলা, না বুঝলে নাই, তাই না আসলে? আচ্ছা দেখো, জি স্যার ম্যাক্সিমাম এখন দেখো দুইটা লোড পাইছি, 142 আর 119 কি এএসডি মেথড। আমি এলআরএফডি মেথডে যাই নাই, দুইটা এএসডি মেথডে। এখন আমাকে তোমরা বলো যে কোন মেথডে আসলে এই কোন লোডের কারণে ইল্ডিং এ ফেল করবে আগে না ফ্র্যাকচার আগে ফেল করবে? 119 এ আগে ফেল করবে না 142 এ আগে ফেল করবে? এখন তোমার যদি আমি বলি যে তোমার ঘাড়ে 50 কেজি দিলে তুমি নিতে পারো, এখন ধরো 60 কেজি দিলাম, তুমি তো 50 কেজির পরে যখন 55 কেজি হবো তখন তুমি ভাঙ্গা পড়ে যাবা গা, 60 কেজি তো যাওয়াই লাগবে না। ওরকম 119 কিবে তুমি যদি ফেল করো তাহলে 142 কিবার চিন্তা করে লাভ কি? 119ই তোমার ফেল, তার মানে 119ই কি করতে হবে? কনসিডার করতে হবে তোমাকে। এখন আমি ধরে নিলাম যে আমার যে এই ডেড লোড আর লাইভ লোডের যোগফল সেটা হলো 119, কারণ কি এটাই তো নমিনাল টেনসাইল স্ট্রেংথ, মানে টোটাল লোডটা কত? 119, ঠিক আছে? তাহলে 119 হলো কি ডেড লোড আর লাইভ লোডের যোগফল, টোটাল লোডটা তো 119 না? এখান থেকে পেলাম সেটাই তো ডেড লোড আর লাইভ লোডের যোগফল। এখন প্রশ্নে বলা আছে যে ডেড লোডই ঠিক আছে, কিন্তু লাইভ লোড হবে কি ডেড লোডের 3 গুণ, এই জন্য 3D লিখলাম। এটা কি ভুল লিখলাম? লাইভ লোড হবে ডেড লোডের কত? 3 গুণ। এই যে তাহলে 119, তাহলে ডেড লোড হলো কত? 29.75, লাইভ লোড হলো 89.25 কি। ডেড লোড লাইভ লোড পেয়ে গেলাম, এটাই অঙ্ক। অঙ্কটা কি কঠিন লাগছে সেটা বলো আগে। এখন দেখো কি করছে, এএসডি মেথডে সেম জিনিস, খালি সূত্র পাল্টায়া মান বসাইছে। এএসডি মেথডে ফ্র্যাকচারেই সেটা কি করছে, এই যে 179 কি। এখন আমি লিখছি ডেড লোড আর লাইভ লোড সমান 179, এই জায়গায় একটা কেরামতি আছে। এএসডি এই অ্যালায়েবল স্টেজ ডিজাইন মেথডে এখানে লোডকে ফ্যাক্ট করতে হবে, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, বুঝছো? কিন্তু এলআরএফডি তে কি, সরি এএসডি না, এটা আমি ভুল লিখলাম, ইউএসডি মেবি হবে। এই যে তোমরা মানে বুঝো না যে এটা বলা যাবে না কোন কথাটা। এটা কি এলআরএফডি, লোড রেসিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন, এই ফ্যাক্টরটাই হলো যে এগুলা ফ্যাক্টর, বুঝছো? আর এএসডি তে এফ শব্দটা নাই, এই জন্য ফ্যাক্টরও নাই, ঠিক আছে? সোজাসুজি ডেড লোড প্লাস লাইভ লোড সমান 119 লিখছি। আর এলআরএফডি তে যেহেতু এই যে ফ্যাক্টর শব্দটা আছে, এই জন্য 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড সমান 179, এখান থেকে এই যে এটা 3 ডেড লোড লিখছি, কারণ লাইভ লোড সমান 3 ডেড লোড পাইছি, লাইভ লোড পাইছি, বুঝছো অঙ্কটা? এটাই আজকের অঙ্ক। জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, নরমালি আমি যখন এই কোর্সটা নেই, বুঝছো, আমার স্টুডেন্টরা শুনতে পারতেছো নাকি? জি স্যার, কথা শুনতে পাচ্ছি স্যার, বলেন স্যার। ওরা নিজেরা এগুলো প্র্যাকটিস করতো যে এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, নিজেরা লাইভ ক্লাস নিজেরা ক্লাস করতো, নিজেরা গ্রুপ স্টাডি করতো। তোমাদের মতো ওই মেন্টালিটি নাই, কারণ ক্লাসে থাকেই তোমরা একজন আরেকজনের ডিস্টার্ব করো, গ্রুপ স্টাডি তো দূরের কথা, ঠিক আছে? আচ্ছা, এখন এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিব, তবে এখন দিব না, নেক্সট উইকে দিব। আমার একটু আশিক মনে করাই দিও, ঠিক আছে? মানে এখন দিব না এই জন্যই যে তোমরা পূজার জন্য কালকে ক্লাস নিতে চাইছিলাম না, কালকে না নিয়ে আজকে নিলাম, কারণ মঙ্গল বুধ বৃহস্পতি যাতে পূজার একটু বন্ধ পায়। আমাদের ঈদে যেমন আনন্দ, ওদের পূজাও এরকমই আনন্দ, কারণ ওদের একটু গ্যাপ দরকার আছে। কালকে মঙ্গলবার রাতে যদি ক্লাস নেই, বুধবার বৃহস্পতিবার অ্যাসাইনমেন্টই দিব না, এই দিন কাজেই, ঠিক আছে? কোনো আর এক্সট্রা কাজ নাই, তোমরা মজা করো, ঠিক আছে? হ্যাঁ, এত রাগারাগি যে করি এর জন্য সরি, আসলে আমি আমার জন্য রাগারাগি করে লাভ না। আমি তো বললাম না আমি পারি তোমাদের ফাঁকি দিয়ে ক্লাস নিয়ে বের হয়ে যাইতে, অঙ্ক না বুঝাইলেও চলে আমার, ঠিক আছে? মনে কিছু নিও না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, হাত তুলছো কে? কথা বলো স্যার বলো। স্যার
মনে হয় স্যার আপনি সবাই যদি মিউট করে ক্লাস নেন না স্যার তাহলে একটু ভালো হয়, মানে অনেক সময় সাউন্ডটা বা মানে শোনা যায় না, আটকে আটকে আসে তো, মানে সবারই যদি কেউ mute রাইজ করে হ্যান্ড class করলো তার নিবো কেমনে? কোশ্চেন শুনলেন, স্যার যদি মানে রাইজ হ্যান্ড করলো তার কি আরো কোশ্চেন থাকলে ওইভাবে না মানে না, এখানে question কি এই শুনে answer সেটিংসটা দিবেন। এই সেটিংসটা আছে নাকি যে আমি সবার বাধ্যতামূলক মিউট করে রাখতে পারবো? জি স্যার আছে। জি না, আমি সবারে আছে তো। মিউট করতে পারবো, কিন্তু আপনি সে একবার চাইলে mute মিউট, হ্যাঁ তোমাদেরকে আমি এখন মিউট করছি সবাইকে, কিন্তু তুমি চাইলে আনমিউট করতে পারবা। তবে হ্যাঁ, এখানে একটা সেটিংস মনে হয় আছে যে আনমিউট করতে দিব না তোমাদেরকে, এটা কিন্তু ক্লাসে পড়ানোর স্টাইল কি সেটা, ক্লাসে পড়ানোর স্টাইল যে তোমাদের এই তাইলে সেটিংস তো চেঞ্জ আমরা করবে, এটা ইন্টারাক্ট করবো। করতে পারবো না। হ্যাঁ না স্যার এইটা ঠিক আছে, মাত্র যেটা করছেন এটা ঠিক আছে, বাট একদম যে আনমিউট করতে পারবো না ওইটা আবার ঝামেলা হয়ে যায়। তাইলে হচ্ছে স্যার তো আনমিউট মানে মিউট করে দিচ্ছে, আমরা আনমিউট করে যে যার মতো কথা বলতেছি, সমস্যা তো হচ্ছে এখানে। মানে আমরা রেজ হ্যান্ড করব, রেজ হ্যান্ড কোনো কথা না, আমি Raise তোমার করবো, অঙ্ক raise hand করা